আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিস্কুট ক্যারামেল পুডিং। খুব সহজে তৈরি করে নিতে পারেন এই পুডিংটি, খেতে খুবই মজার। আপনারা যদি আমার এই রেসিপি হুবহু ফলো করেন তাহলে আপনাদের পুডিংটিও ভেঙে যাবে না, ফেটে যাবে না এবং ভিতরে ছিদ্রযুক্ত হবে না। একদম পারফেক্ট একটি পুডিং তৈরি করে নিতে পারবেন। খুবই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আমি যে পাত্রে পুডিংটি সেট করব সেই পাত্রেই ক্যারামেলটি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 3-4 চামচ পরিমাণ পানি। আপনারা যদি নন স্টিকের প্যানে ক্যারামেলটা তৈরি করেন সে পর্যায়ে পানি দেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন ক্যারামেলের একটা সাইড থেকে কালার আসা শুরু করে দিয়েছে। এই পর্যায়ে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। এর আগে কখনোই নাড়াচাড়া করবেন না, তাহলে ক্যারামেলটা তৈরি হবে না। সুন্দর একটি কালার আসার আগ মুহূর্তে আমি চুলা থেকে নামিয়ে নেব। বাটির যে গরম আছে ওই গরমে বাকি কালারটুকু এসে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। একটা সাইডে রেখে দিচ্ছি। একটি বাটিতে নিয়েছি 2টি ডিম, রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এক পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য, যাতে ডিমের কোনো লাম্পসটা না থাকে। দেখতে পাচ্ছেন আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং চিনিটাও গলে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ জাল করে রাখা দুধ। আমি আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি। এবার দুধটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এবার ভালোভাবে ডিম ও দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বিস্কুট। বিস্কুটটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আমি 2 বারে বিস্কুটটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বিস্কুট ও দুধটা ভালোভাবে মিশিয়ে গিয়েছে। বাকি যে বিস্কুটের গুঁড়াগুলো ছিল আমি আবারও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বাটির নিচ পর্যন্ত পানি দিয়ে ভরে থাকবে আর উপরে এতটুকু থাকবে খালি। এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটি আমি ছেঁকে নিচ্ছি। পুডিংটি ভাপে দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন ভাপের পানি যেন পুডিংয়ের বাটিতে না যায়। দেখতে পাচ্ছেন পুডিংটি আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার পুডিংটি ভাপে দিব। এর জন্য আগে থেকে একটি পাতিলে পানি এবং একটি স্ট্যান্ড দিয়ে আমি পানিটি থেকে বলক উঠিয়ে নিয়েছি। এবার পুডিংয়ের বাটিটি আমি বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন পুডিংয়ের বাটিটি আমি বসিয়ে দিয়েছি। এবার পুডিংয়ের বাটিটা আমি ঢেকে দেব। দেখতে পাচ্ছেন আমি পানিটা কত পর্যন্ত দিয়েছি। আমি কিন্তু বাটির অর্ধেক পরিমাণ পানি দিয়েছি। এতটুকু পানি দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে বলক উঠে পানিগুলো পুডিংয়ের বাটির উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এবার পাতিলের ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 25 মিনিট আমি পুডিংটা ভাপিয়ে নিয়েছি। 25 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে পুডিংটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিয়েছি। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে যাবেন না, তাহলে ক্যারামেলগুলো নিচে আটকে যাবে। দেখতে পাচ্ছেন আমি চারপাশে একটি ছুরির সাহায্যে পুডিংটাকে আলগা করে নিচ্ছি, যাতে খুব সহজেই ভিতর থেকে পুডিংটা বেরিয়ে আসে। এবার একটি প্লেট রেখে পুডিংটা আমি উল্টিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি পুডিংটি বের করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে। আপনারাও যদি আমার রেসিপি হুবহু ফলো করেন তাহলে আপনাদেরও পুডিংটি হবে একদম পারফেক্ট। এবার আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। দেখুন পুডিংটা কতটা পরিমাণ ভিতর থেকেও সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরটাও কতটা পরিমাণ সুন্দর হয়েছে। একটি ছিদ্রও কিন্তু ভিতরে নেই।
পুডিংটা এতটাই মজার হয়েছে যে আমার পরিবারের সবাই তৃপ্তি করে খেয়েছে। আমাকে কেটে দেওয়ার সুযোগই দিচ্ছে না, নিজেরাই কেটে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো আপনাদের কাছে আজকের পুডিংয়ের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।